আর মানালিতে এলে কিন্তু তোমরা কখনো এই মন্দিরটা দেখা মিস করো না। আমরা যেহেতু মার্চের 15 তারিখের পরে গেছিলাম, এই মন্দিরটা কিন্তু শীতের সময়, মানে শীতের সময় তো বেশি ট্যুরিস্ট আসে না, কিন্তু যারা আসে তারা উপলব্ধি করতে পারবে। পুরো এই যে লম্বা লম্বা পাহাড়ের মতো লম্বা পাম গাছগুলো বরফে ঢাকা থাকে, আর এই যে মন্দিরটা তোমাদের দেখাবো, সেই মন্দিরটা পুরো বরফে ঢাকা থাকে। মানে এত সুন্দর লাগে, সেটা দেখার মতো। সেগুলো তো আর দেখা হয়নি, তবে আজকে কাছাকাছি এসে ভীষণ ভালো লাগছে। আর এদিকে র্যাবিট আছে, তারপরে ইয়াক আছে, তাদের সাথে ছবিও তুলতে পারো। আর দেখতে পাচ্ছ মন্দিরটা চারিদিকে পাম, আর মাঝখানে মন্দিরটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো, কারণ আমরা কিন্তু ইন্টারনেটে এই মন্দিরটা ভীষণ মানে ভাইরাল মন্দির, আমরা কিন্তু অনেকবারই দেখেছি। আর কাঠের মন্দির পুরো, আর পুরো বরফের সারি সারি, মানে এত সুন্দর করে মন্দিরটাতে সাজানো থাকে। আর এই দিকে যে ডগিগুলো দেখতে পাচ্ছ পুরো সিংহের মতো, এর সাথেও আমরা ভিডিও করলাম, ছবি তুললাম। আর মন্দিরটা দেখতে পাচ্ছ পুরোটাই কাঠের, আর তারপর যদি থাকে বরফ দিয়ে সাজানো থাকে, চারিদিকে গাছে বরফ থাকে, ভাবতেই পারছো দেখতে কেমন সুন্দর লাগবে। আর পাহাড়ের গায়ে এখনও বরফ আছে, তবে এখানে বরফ পড়ে আছে, সেগুলো আর সেইভাবে ভিডিও করা হয়নি। মানে উপর থেকে বরফ পড়ে মন্দিরের পাশে কিন্তু বরফগুলো ফেলানো রয়েছে। আর আমরা যেহেতু একদম সন্ধেবেলাই হয়ে গেছিলো, তার জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি, মনে হচ্ছিল হয়তো ভালো আসবে না। আর তারপর মন্দিরের কাজও পুরো মানে সূক্ষ্ম কাঠের ডিজাইন করা, আর মন্দিরটা একটু গুহার মতো, নিচের দিকে যেতে হবে। তবে আমার একটু শরীর অসুস্থ থাকার জন্য আমি কিন্তু ভিতরে যাইনি, এখানে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।